নমস্কার বন্ধুরা, আজকে আমাদের যোগা সেন্টারে পিকনিক আছে। এখন যাব, ওখানে একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করব। এখনও সবাই এসে পৌঁছয়নি বলে আমি একটু বাড়িতে প্র্যাকটিস করছি কবিতাটা। জাস্ট এখন ঘরে কাজকর্ম সেরে বসলাম, দেখি পারি কি না। তাই ভাবছি আমার বন্ধুদের আগে একটু শোনানোর চেষ্টা করি কবিতাটা শুরু করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা, বোঝাপড়া। কবি মানুষের জীবন নিয়ে অনেক কবিতায় লিখেছেন, তার মধ্যে বোঝাপড়া কবিতাটা একটি অন্যতম কবিতা। কবিতাটা আমি শুরু করছি, কেমন হয় জানি না, একটু শুরু তো করি, চেষ্টা করতে বাধা কি। শুরু করছি তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বোঝাপড়া। মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতেকটা যে স্বভাব তাদের, কতেকটা তোমারও ভাই। কতেকটা এভাবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও দেবে কতক ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধার তরে আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেটি সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানেতে হয় জাহাজ ডুবি। মনিরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি কেউ, তুমিও হওনি কারো মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রুসাগর, তাহার এবার দিও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলা সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জেলে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতকটুকু তফাৎ হলো। মনিরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নমস্কার। ভুল ত্রুটি যা হবে ক্ষমা করে নেবে বন্ধু ভেবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর কবিতাই আছে, যেগুলো মানুষের অন্তরাত্মায় বসে কবি লিখে গেছেন, যার কোনো কুলকিনারা মানুষ খুঁজে পায় না। যে সেই সময় বসেও বর্তমান সমাজে কবিগুরু কি করে মানুষের এত মনের কথা তার লেখনী দিয়ে লিখে আমাদের জীবনকে
ধন্য করে গেছেন। আমরা যখন যে কোনো পরিস্থিতিতেই পড়ি না কেন, কবিগুরুকে ছাড়া আমরা একদমই বাঁচতে পারি না, আমাদের মনের শান্তি পাই না। সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুকেই তাহার ওপর ভরসা করে আমাদের চলতে হয়। তাহার চরণে কোটি কোটি প্রণাম। তার কবিতা, তার গান, তার কাব্যগ্রন্থ সব কিছু নিয়ে আজকাল মানুষে তাদের জীবন ধারণ করছে, তারা বেঁচে আছে, রুজি রোজগার করছে। কবি হচ্ছে আমাদের ঈশ্বরেরও ঈশ্বর, যার প্রেরণায় আমাদের এই সমাজে প্রতিটি পদক্ষেপেই তাকে ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। শয়নে জাগরণে সুখে দুঃখে তাকে আমরা কখনোই মন থেকে এক বিন্দু সরাতে পারি না। কী গান, কী কবিতা, কী রচনা, কী কাব্যগ্রন্থ, আমি যদিও তার কিছুই জানি না, তাও আমার অনেক পরিস্থিতির মধ্যে কবির গান, কবিতা, আবৃত্তি যে কোনো কিছুই যেন আমাকে অনেক সাহস দান করে। কবির চরণে আমার নতজানু প্রণাম, আমার অন্তরের শ্রদ্ধা। আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, তার মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 25শে বৈশাখও আমরা পালন করি, সেখানে আমাদের অনেক অনুষ্ঠান হয়। তাছাড়া আমাদের এই যোগা প্রতিষ্ঠানে বছরে 6টা বার্ষিক অনুষ্ঠান হয়, তার মধ্যে বছরের প্রথমেই আজকে আমাদের পিকনিক হবে। আজকে এখানে আমরা বয়স্কদের নিয়ে আমাদের সেন্টারেই করব। আর যারা একটু বাইরে ঘুরতে ভালোবাসে, প্রতি বছরই আমাদের 2টো করে ট্রিপ হয়। একটা ইয়াং জেনারেশনদের নিয়ে বাইরে যাওয়া হয়, আর একটু যারা বয়স্ক আছে তারা দূরে যেতে পারে না, কিন্তু তাদের খুব ইচ্ছা, তাই তাদের নিয়ে আমাদের সেন্টারেই করা হয়। আজকে প্রথম শুরু হলো, এরপরে আরেকটাও হবে। এটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে। 2টো গ্রুপ আছে যেহেতু, মানে একসঙ্গে করা হয়, বয়স্কদের ওপরেও তো নজর দিতে হবে, তারাই তো আমাদের প্রেরণা, তাদের ছাড়া আমাদের চলবে না। কেননা একটা বয়সের পরে যে মানুষ যোগা ধরে রাখতে পারে বা ধরে রাখার চেষ্টা করে, সেটা আমাদের কাছে অনেক মনের সাহস যোগায়, এবং তাদের বাদ দিয়ে শুরু করা যায় না বলে প্রথমেই আজকে তাদের নিয়ে আমাদের সেন্টারে, যোগা সেন্টারে একটা পিকনিক হবে। আর আমাদের পিকনিক সাধারণত ভেজই হয়। আমরা বিভিন্ন মন্দিরে করি বা কোনো ক্লাবে করি বা যে কোনো জায়গায় করি, আমাদের যোগা সেন্টারে পিকনিকটাই ভেজ হয়। মন্দির যেহেতু সেখানে তো হচ্ছেই, আর আমরা সাধারণত যেখানেই করি আমরা যোগা সেন্টার উদ্দেশ্যে করি বলে আমরা ভেজ পিকনিকটাই করি। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখনকার মতো রাখছি, এখন যাচ্ছি। ওখানে গিয়ে আবার কী কী করা যায় দেখি, অনেক কাজ আছে ওখানে। আমাদের গেম আছে, প্রাইজ আছে, অনেক কিছুই আছে ওখানে। খাওয়া দাওয়ার ব্যবস্থা, সকাল থেকেই টিফিন, যদিও অনেকটা সময় হয়ে গেছে। বাই, পরে আবার দেখা হবে।